আচ্ছা, তো গুগলে কিন্তু অনেক টাইপের মকআপ আছে, আপনি যে টাইপের মকআপ চান সেই টাইপের মকআপই পাবেন। যদি আমি দিই লোগো 3D মকআপ ফ্রি ডাউনলোড, তো দেখেন প্রথমে সাজেস্ট করছে ফ্রি পিক, আনব্রাশড, মকআপ টিডি। আর আমার সবচেয়ে ভালো লাগে আছে মকআপ ওয়ার্ল্ড আছে, ফ্রি পিক আছে, আরো কিছু মকআপ সাইট আছে। তো জাস্ট এখানে যান, দেখেন এই যে 3D যে মকআপ গুলো, এই যে যে মকআপ গুলো তৈরি করছে, এই যে এগুলো কিন্তু কাস্টম ভাবে বানানো, এগুলো কিন্তু আপনি কোথা থেকেই করে না। তো এখান থেকে যে কোনো, যেটা আপনার ইচ্ছা সেই টাইপের নিতে পারেন, যেটা আপনার পছন্দ হয়। আর যদি আপনারা সবকিছু তো সবসময় করা যায় না, স্ক্রিনশট দেখা যাচ্ছে, মনে করেন আমার এই মকআপটা পছন্দ হয়েছে, জাস্ট মকআপে ক্লিক দেন, ডাউনলোড করে নেন। এই যে প্যাটার্ন, আপনারা যদি ইচ্ছা করেন এই প্যাটার্নটা বানাবেন, বানাতে পারবেন না? না, আপনাদের তো প্যাটার্ন বানানো দেখানো হয়নি। স্বাভাবিক পর্যায়ে যারা আছেন এরা সবাই ফ্রি ডিজাইন নিয়ে কাজ করবেন, অর্থাৎ ফ্রি জিনিস নিয়ে কাজ করবেন। আহ, প্রথম থেকে আপনারা প্রিমিয়াম জিনিসে যেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আপনারা ফ্রি এলিমেন্ট ইউজ করে অনেক কাজ করতে পারবেন, এবং এই আমার কথা বলে আমি এই 5 বছর কাজ করতে সম্পূর্ণ কিন্তু ফ্রি জিনিস দিই। আমি কিন্তু এখনো কোনো প্রিমিয়াম জিনিস ইউজ করিনি, প্রিমিয়াম জিনিসের ভিতর কি প্রিমিয়াম কোর্স করি মাঝে মধ্যে, এইটাই। আমার কিন্তু এখনো শেখা শেষ হয়নি। ফিল্টার থেকে আপনারা ওই যে এখানে বহুত ধরনের স্টাইল পাবেন, এইসব জায়গা থেকে আপনারা ই করতে পারেন। মকআপ তৈরির জন্য যেসব প্যাটার্ন ম্যাটার্ন দরকার সেই সবগুলো এখান থেকে বানিয়ে নিতে পারেন। যদি খুব বেশি ইন্টারেস্ট থাকে তো দেখে দেখে শিখবেন, শিখবেন। আচ্ছা, এটা কি অবস্থা, ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এটা আপনাদের ক্লাস নম্বর কত, তো বলতে পারবেন এটা কত নম্বর ক্লাস? লেসনের মনে হয় যা ফোর, গত ক্লাসটা হয়নি। আচ্ছা, দেখেন, তো এটা পিএইচডি ফাইল, এটা ওপেন করি। আচ্ছা বলেন তো মকআপ বেসিক্যালি কাজ করে কিসের উপর? মকআপটা বেসিক্যালি কাজ করে কনভার্ট স্মার্ট অবজেক্টের উপর। দেখেন ওরা এখানে স্যাম্পল টেক্সট এটা কি করছে, এই দেখেন এখানে কনভার্ট স্মার্ট অবজেক্টের আইকন, জাস্ট এখানে ডাবল প্রেস করেন, প্রেস করার পরে দেখেন ওনারা যে লোগোটা দিয়েছে সেই লোগোটা এখানে চলে আসছে। কিন্তু আপনি এখানে যেটা দিবেন সেইটাই এখানে প্রদর্শন হবে।
তো প্রত্যেকটা মকআপে সেম সেম টাইপের কাজ করে। তো আপনারা টি শার্টের যদি মকআপ চান, টি শার্ট ফ্রি টি শার্ট মকআপ লিখে সার্চ দিবেন, ফ্রি টি শার্ট মকআপ চলে আসবে। আমার যেহেতু অনেক ফ্রি টি শার্ট মকআপ আছে, সেজন্য আমি আর ডাউনলোড দিচ্ছি না, আমি একটা ওপেন করি। তো এই জন্য আচ্ছা, যাই হোক, দেখি কি জিনিস ওপেন হয়। দেখেন, এটা ওপেন হয়েছে এবং এটারও কিন্তু এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের অপশন দিয়ে দিছে। জাস্ট ডাবল প্রেস করবেন, করে এই যে কালার চেঞ্জ এখান থেকে করতে পারবেন। আহ, আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্টে প্রেস করে দেখবেন ওখানে কি কি দেওয়া আছে। আর এই যে আপনার যে ডিজাইনটা বসা আছে, এই ডিজাইনটা যদি বুঝতে না পারেন কোথায় বসা আছে, তো জাস্ট এখান থেকে প্রেস করে করে দেখবেন যে কোনটায় বসেছে। এই যে এডিশনে যে চাপ দিচ্ছে, এটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এডিশনে যাবেন, যাওয়ার পরে এই দেখেন যেটা অপশন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, জাস্ট ডাবল প্রেস করেন, এই দেখেন ডিজাইনটা বসা আছে। এখানে জাস্ট আপনার ডিজাইন নিয়ে আসে বসা দিয়ে কন্ট্রোল এস দিবেন, সেভ হয়ে যাবে। আমি তো মনে হয় অলরেডি আপনাদের ইসের কাজ দেখাইছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্টের কাজ দেখাইছি না? এটাকে বসায় দেখাবো আমি, নাকি থাকবে? কথা হবে না, এটা আমি কি বসিয়ে দেখান ভাইয়া। বসায় দেখাবো না? করেন, কি ব্যাপার হাতে হাতে আচ্ছা, মনে করেন একটা দিই। আপনারা গুগল থেকে কোনো এক কোনো একটা ইমেজ, ধরেন কোনো একটা ইমেজ হাই রেজুলেশন ডাউনলোড করতে পারেন। আচ্ছা, ওইটা আমি দেখাই দিই। দেখেন টুলসে আসবেন, টুলসে আসার পরে দেখেন এখানে আছে কি সাইজ। জাস্ট গুগলে আসবেন, আসার পরে এখানে টুলসে আসবেন, আসার পরে দেখেন সাইজ, কালার টাইপ, টাইম, ইউজার রাইটস। ইউজার রাইটস এটা কি আছে আপনারাও এখানে দিয়ে আছে, অর্থাৎ এটা কপিরাইট এবং কপিরাইট ফ্রি সবগুলো টাইপে এখানে আসবে। তারপর টাইম সেট করে দিতে পারবেন, টাইপ দিতে পারবেন, কালার দিতে পারবেন, সাইজ দিতে পারবেন। দেখেন সাইজ যদি এখানে লার্জ দেন, তো সবচেয়ে বড় টাইপের যে ইমেজ গুলো আছে শুধুমাত্র সেই ইমেজ গুলো শো করবে এখানে। যদি নেট স্পিড খুব স্লো না হয়, তো এখানে সবচেয়ে বড় টাইপের ছবিগুলোই পাবেন, সবচেয়ে হাই রেজলিউশন। দেখেন এর সাইজ কত, 1576 × 1576। আর যদি এটা না দেন, এসব সাইজ দেখেন কত, এই সাইজ আছে 1600 × 1679। তো সেখান থেকে আপনি নেন যেটা সেটা। আপাতত আমরা একটা কাজ করার জন্য এইটাই, প্রফেশনাল না, তারপর কাজ চালানোর জন্য। তো এটাকে আমরা আগে ভেক্টর টাইপ করে নিই। আপনারা গুগল থেকে ছবি নেবেন, আর এই মকআপটা ইউজ করবেন কখন? মকআপটা যখন কোনো ক্লায়েন্টকে যখন কোনো কাজ জমা দিবেন, ঠিক তখন ইউজ করবেন। কাজ জমা দেওয়ার সময় আপনারা মকআপ ইউজ করবেন। তাছাড়া ধরেন একটা গিগ করবেন, গিগে গিগে মকআপ ইউজ করতে পারেন, সমস্যা হয় না। তবে যদি একাধিক
বা অনেক ডিজাইন ইউজ করেন, সেই ক্ষেত্রে মকআপ ইউজ না করে সরাসরি ডিজাইনগুলো ব্যবহার করে দিতে দেয় এবং ডিজাইনের পাশে আপনার ছবিটা থাকো, সেটাও করতে পারেন। সম্পূর্ণটা নির্ভর করে আপনার আপনার উপর, যে আপনার কাছে কেমনটা ডিজাইনটা কেমন লাগছে। এত প্রফেশনাল করার আমার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখন জাস্ট এই এই ছবিটা তো আপনার, এটা তো ট্রান্সপারেন্ট হয়ে গেল, আমার কাজ শেষ। এখন আমি এই তো এইটাকে এখানে বসাবো, জাস্ট এখানে ডাবল প্রেস করেন, প্রেস করার পর এটা অফ রাখেন এবং ইলাস্ট্রেটরে যেটা পিএনজি করছি সেটা নিয়ে আসেন, অথবা আপনি প্রেস এন্ড এমবেডেড করেও এখানে বসাতে পারেন। ওকে, ডিজাইনটা আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু করতে পারি। এবার কন্ট্রোল এস দেন, অর্থাৎ সেভ করেন, শুধুমাত্র এখানে সেভ করবেন। দেখেন বসছে না অনেক সুন্দরভাবে? এইটা কেমন জি ছিল, হ্যাঁ। হ্যাঁ এইটা কেমন ছিল আর এইটা কেমন হলো? অবশ্যই এটা দেখতে সুন্দর, জামা কাপড় চোপড় পরায় অনেক সুন্দর করে প্রেজেন্টেশনটা করানো হলো। তো এটাই হচ্ছে মকআপের কাজ, জাস্ট একটা ডিজাইনটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা। তো এটা হতে এবার আমরা যাই টি শার্টে। টি শার্টে আমাদের এখানে বসাতে হবে, জাস্ট এখানে ডাবল প্রেস করেন, করে দুইটা উঠাই দেন। ব্যাকগ্রাউন্ড রাখবেন না, ব্যাকগ্রাউন্ড রাখলে কিন্তু হবে না। জাস্ট এটা যতটুকু প্রয়োজন ততটুকু করেন। এখানে দিয়ে আমি কন্ট্রোল এস দেন। তো এটা কি হয়েছে দেখেন, বিভাগের উপর বিভাগ। তো আমার অবশ্যই টি শার্টের কালারটা চেঞ্জ করতে হবে। তো এখানে টি শার্টের উপর যদি ডাবল প্রেস করেন, এখানে কালার চেঞ্জের অপশন পাবেন। আচ্ছা, এই টি শার্টটার সমস্যা আছে, টি শার্টটাও হোয়াইট করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা কালার ফিক্স করে দেবো। আহ, আচ্ছা ঠিক আছে, ও যদি হোয়াইট না নেয়, আমি সিম্পলি মকআপ ডিজাইনে আপনাদের দেখায় দিচ্ছি কিভাবে মকআপ একটা সিম্পল একটা মকআপ ডিজাইন করবেন। আর অনেক ক্লায়েন্ট আছে যে নতুন 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 কোথাকার সেই আজগুবি নামে নিয়ে আসে, আপনার প্রোডাক্ট নিয়ে আসে যে আমার এই প্রোডাক্টের উপর মকআপ করে দিতে হবে। তো সেইগুলো অবশ্যই আমাদের ডিজাইন করতে হয়, সেগুলো কিভাবে মকআপ করি সেটাও দেখাবো। তো এইটা হচ্ছে ডিজাইন, এবার ডিজাইনটাকে টেনে উপরে নেন যতটুকু আপনার প্রয়োজন। সবসময় ডিজাইনটাকে বুক বরাবর রাখার চেষ্টা করবেন। কি ব্যাপার, ঘুরে যান? আচ্ছা, স্মার্ট ফিল্টার দিয়ে আছে তো এর জন্য সমস্যা হচ্ছে। যে সবসময় ডিজাইনটা বুকের উপর রাখার চেষ্টা করবেন। অনেকেই দেখি যে পেটির উপর ডিজাইন দেয়, এই একেবারে ঘাড়ের সাথে লাগায় দেয়, এই ডিজাইন গুলো প্রফেশনালিস্ট হয় না। এবং এইটা যদি আপনি ইচ্ছা করেন যেভাবে যে কোনো ভাবে করবেন, ট্রান্সফর্ম করবেন, করতে পারেন। আচ্ছা, টি শার্টে বসানো বা আপনার এই যে ওরকম মকাপে বসানো, এটা তো বুঝতে পারছেন আপনারা সবাই, না? জি ভাই। আচ্ছা, এবার সিম্পল একটা মকআপ ডিজাইন, জাস্ট সিম্পল, খুব সিম্পল। তো মনে করেন একটা টি শার্টেরই আমরা মকআপ বানাবো। টি শার্ট, হোয়াইট টি শার্ট দিয়ে সার্চ দেবেন। সবসময় সাদা সাদা জিনিস নিয়ে মকআপ করবেন, তাহলে পরে আপনার কালার চেঞ্জের অপশনটা খুব ভালোভাবে কাজ করবে। আর যদি বিভাগ নেন, বিভাগ থেকেও আপনি কাজ করতে পারেন, কিন্তু এটা আপনার
অনেকে একটা প্রফেশনালিস্ট হয়ে যায়। ট্রান্সপারেন্ট। আর ট্রান্সপারেন্ট দিছে একেবারে পুরো ট্রান্সপারেন্ট, নেট। ব্যাকগ্রাউন্ড আপনারা পরবর্তীতে এখান থেকে নিয়ে রিমুভ করে দিতে পারেন। So it doesn't matter. আপনারা এক কাজ করুন, দেখেন ছোট ফাইল আসছে 258 224, এত ফাইল নিয়ে কাজ করা যায় না। তো এখান থেকে জাস্ট ফাইল দেন 88 সুন্দর টি শার্ট পাবো না। আচ্ছা যাই হোক, যেহেতু আমরা সিম্পলি একটা কাজ দেখবো এই টাইপে নিয়ে আপনি এখান থেকে আরো হাই রেজুলেশনের যেটা নিতে পারেন। এখানে আর হাই রেজুলেশন আছে, তো ঘাটের অংশ অনেক বড় বড় ফাইল পাবেন। আপাতত এটা নিয়ে কাজ করি। ঘাটবেন, এই নিচে আসবেন, দেখবেন আরো অনেক ফাইল আছে। বা এখানে হাই রেজুলেশন যদি দিয়ে দিতে না, অনেক হাই রেজুলেশন করতেন। এটা কিন্তু পিএনজি না মনে হচ্ছে। ওকে, আমরা এটাকে ওপেন করি। আচ্ছা, ওই দাও। বুঝতে পারি না কেন, দেখেন বললাম না ওটা পিএনজি না। আমাদের ওয়েবসাইটে দেখি পাবেন নাকি। আচ্ছা, এটা ইউজ করি। কি সমস্যা, কি আর কি শুরু করছে আমার সাথে। আচ্ছা, ওইভাবে যদি কাজ না করে আমরা অন্যভাবে নিই, সমস্যা কি? Just একটা স্ক্রিনশট দিয়ে রেখে এটাকে সিম্পলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিন। এসে নিচ্ছে নাকি?
আপনারা সুন্দর করে এটাকে মার্ক করবেন। আমি একটু দ্রুততার সাথে একটু এগিয়ে যাচ্ছে হয়তো। আপনারা এটা পেন টুল দিয়ে মার্ক করে নিন। আচ্ছা, আমি সেক্ষেত্রে একটু অফ রেখে আচ্ছা, তো এটা সিলেকশন মনে করেন শেষ। এখন কি করবেন, জাস্ট রাইট বাটনে ক্লিক দেবেন। রাইট বাটনে ক্লিক দিয়ে এখানে যাবেন মেক সিলেকশন, এটা ওকে করে দেন। এবং যে টি শার্টটা আছে সেই টি শার্টটা সিলেকশন করেন, করে জাস্ট এটাকে টেনে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দেন। দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবং এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যদি করে নেন, নাম দেন মেইন টি শার্ট, ওকে। এবং এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন, কন্ট্রোল এ দেন, কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দেন, বড় করে বড় করে নেন। এখন আমাকে একজন বলেন যে আমি এই রেখাটুকু রিমুভ করতে চাচ্ছি, সেটা কিভাবে করব? নাই, করবো আর নাই। আচ্ছা ঠিক আছে, তো জাস্ট যে রেখাটুকু আছে সেটুকু সিলেকশন করেন, করে টিতে আসেন, এখান থেকে ফিল করেন কন্টেন্ট টাওয়ার, ওকে। ভাইয়া পাস টুল দিয়েও তো কেটে ওই রকম সিলেক্ট করে লিখতে নিষেধ দেওয়া যেত। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করবেন, কাজ তার একভাবে করা যায় না। কাজের ওয়ে বহুত আছে। ব্যাস, আমাদের যে টি শার্টটা, আমরা শুধুমাত্র একটা ব্ল্যাঙ্ক একটা টি শার্ট পেয়ে গেছি। এখন এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে পারেন। করে এখন দেখেন আমার একটা সাইজ দরকার টি শার্টে, আমরা মনে করেন আচ্ছা টি শার্টে মনে করেন আমরা একটা ডিফল্ট সাইজ নেই, সেটা হচ্ছে 45x54, তো সেই সাইজটাই নেন, এই সাইজটা ওকে করেন। ওকে করে এটা তো কাছে না আমার তো এখন। আচ্ছা, এটা কাজ একটু পরে, আমরা একটু পরে করব। ওকে, এখন দেখেন একটা শেপ নিয়ে জাস্ট এখানে শেপটা নিয়ে, এটা যদি আমরা রাইট বাটনে ক্লিক দিয়ে ক্রিয়েট ক্লিপিং মার্কস করি, এটা কি হয়েছে, টোটালটা 7টাকে কিন্তু নষ্ট করে দিছে। জাস্ট এটা এখান থেকে মাল্টিপ্লাই করে দেন। দেখেন যে টি শার্টের যে জায়গাটা যেরকম ইফেক্ট বা ডার্কেন ছিল, ডার্কেন হয়ে গেছে, এবং যে জায়গায় যেরকম শ্যাডো ম্যাডো ছিল, সেম কাজ হয়েছে। এখন আপনি যে কোনো কালার জাস্ট এখানে ডাবল প্রেস করে যদি চেঞ্জ করতে চান, দেন চেঞ্জ করেন। দেখেন চেঞ্জ করেন, করেন করেন চেঞ্জ করেন, ইচ্ছা মতো করেন। দেখেন সাদা শার্ট কালো হয়ে যাচ্ছে, আপনার ইচ্ছা মতো সব করছে। ওকে ডান। এখন আমরা ডিজাইন বসাই। ডিজাইন বসানোর জন্য আপনারা জাস্ট কোনো একটা ডিজাইনকে ডিরেক্ট নিয়ে এসে এখানে বসাইয়ে বসায় কাজ করতে পারেন। যেমন উম, এখানে একটা ডিজাইন ছিল, সেই ডিজাইনটাকে আমি নিয়ে এসে যদি এখানে পেস্ট করি, ওকে, এটা রেস্টোরাইজ টাইপ করবেন। এবং এটা যদি আপনি কোনো কপিরাইট ইনফরমেশন রাখতে চান, তো এখানে আপনার নাম দেন RAYSN
এখন এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন। প্রথমে কিন্তু আমি রাইট ডিজাইন দিছি, পরবর্তীতে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি। এখন দেখেন এখানে নাম দিই your design here, ওকে। এখন জাস্ট এখানে ডাবল প্রেস করেন, দেখেন কি নাম আসছে, রায়হান ডিজাইন। অর্থাৎ এই নামটা কেউ কিন্তু আর চেঞ্জ করতে পারবে না। ওকে, এবার কন্ট্রোল টি দিয়ে এটাকে আমার যেখানে দরকার সেখানে বসাই। করেন বুকের উপর বসানোর দরকার, বুকের উপর বসাই। একটু রোটেট দরকার, আপনি একটু দিয়ে কাজ করতে পারবেন ইচ্ছা মতো, যতটুকু যেখানে দরকার। আপনার ইচ্ছা, আপনার চোখের আন্দাজে আপনি যে জায়গাটা মনে করেন যে না আমার ডিজাইনটা পারফেক্ট আছে, সেটা আপনি পারফেক্ট। এখন এখান থেকে কালার যদি হোয়াইট করে দেন করতে পারেন, বা এই টাইপের যদি পিঙ্ক টাইপের কিছু একটা করেন করতে পারেন। এখন আপনার যে কোনো ডিজাইন চেঞ্জ করার প্রয়োজন, আপনি এখানে জাস্ট ডাবল প্রেস করে চেঞ্জ করতে পারেন। কিন্তু এখানে যদি আপনি খেয়াল করেন, দেখবেন এই ডিজাইনটা কিন্তু এক করে সলিড। আপনি এই সলিডের এখানে একটা প্যাটার্ন ইউজ করতে পারেন। কি প্যাটার্ন? জাস্ট এটা যেটা আছে এটা কপি করেন, কপি করে এটার উপরে যান। কোথায় যান? এখানে ওই জায়গা, এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করেন এবং এই যে এটা ডিজাইনটা করলেন, এখন এটা আপনি এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেন। করার পরে এখন যদি আপনি এখান থেকে জাস্ট ডিজাইনের কালারটা চেঞ্জ করেন, দেখেন ব্ল্যাক আছে, কিন্তু এখানে কি হয়েছে, হোয়াইট হয়েছে। তো এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, মাল্টিপ্লাই করে দেন। এখন যদি আপনি এই লোগোটা যে কোনো জায়গায় নিয়ে যান, তো দেখেন ওটা কিন্তু একটা হালকা একটা শেপ ভাব আসবে। ঠিক করে দেখবেন হালকা একটা শেপের ভাব আছে, দেখেন। সবকিছু বোঝা যাবে না, বাট থাকবে। অথবা আপনি যদি লাইনার বার্ন করে দেন, এইটা না, এটা ডিলিট করে দেন, ডিলিট হয় না কেন? এটা এটা যদি লাইনার বার্ন করে দেন, তো সেই ক্ষেত্রেও কাজ করবে। সেই ক্ষেত্রে যদি এটা নিয়ে আসেন যে এখানে দেখেন, তাও কাজ করবে। এই দেখেন টি শার্টের যে শেপটা, সেই শেপটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে, এই দেখেন। তো এটাই হচ্ছে মূলত কাজ। তো এই কাজগুলো আপনারা যত নিজেরা প্র্যাকটিস করবেন তত বুঝবেন। তবে এই যে উপরে আছে না, এটা আছে, এটা যদি আপনি লিনিয়ার বার্ন করে দেন এবং এটা যদি আপনি রোবোটা রাখেন, সেম কাজ আরো সুন্দরভাবেই হবে। সেক্ষেত্রে আপনি রোবোটা যেখানেই নিয়ে যাবেন সেই ক্ষেত্রেই কাজ করবে। দেখেন এবার কি হয়েছে, আমি হোয়াইট দিছি, হয়ে গেছে এরকম। তো মূলত আমরা আচ্ছা, কোনটা কাজ করতেছে, আমার তো মাথা ঠিকঠাক মতো কাজ করতেছে না, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে কি বুঝছেন? এই দেখেন এখানে আমি যে এই যে টি শার্ট যেটা আছে, এটা কপি করে এখানে দিছি, তবে এটা তো করার কথা না। আচ্ছা, এটা লিনিয়ার বান করে দিছি আমি, এর জন্য এই সমস্যাটা হয়েছে। তো এটা লিনিয়ার বান করে এটা করা যাবে না। দেখেন এখন যদি লিনিয়ার বান করছে এটা, এখন দেখেন ঠিক আছে, যে কালারটা এখানে দিয়েছি সেম কালারটা আসছে। তো আপনারা যে বেসিক বিষয়, এই দেখেন এখন জাস্ট এই দেখেন শ্যাডোর উপর আনছি না, এখানে তো শ্যাডো আছে না, এই দেখেন যেভাবে পাক পাক আছে, মনে হচ্ছে এখানে সেম অবস্থা আছে, তাই মনে হচ্ছে না? এটা জি কি ভাই। করবেন, নরমাল রাখবেন এবং উপরে যে প্যাটার্নটা একটা কপি করবেন, এটা লিনিয়ার বান করে দিবেন, বেটার অপশন।
এই ছিল আজকের শেষ ক্লাস। এবং লোগো ডিজাইনে যদি আপনারা চান তো সিম্পলি একটা বিষয় আমি দেখাই দিই। মনে করেন এটা আপনার লোগো ডিজাইনের একটা ফাইল সাইজ 3000 3300 নিয়ে আসবো, অথবা এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিন 100 পিক্সেল হাইট 100 পিক্সেল উইডথ, ওকে করে নিয়ে আপনারা এটাকে বড় ছোট করে নিতে পারেন। আপনি এর পরবর্তীতে যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা এখানে করতে পারেন, করে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখবেন এবং এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আপনি করে দিতে পারেন। তার পরবর্তী যদি আপনি ব্যাকগ্রাউন্ড রাখতে চান এটা কাজ করবে, যদি ব্যাকগ্রাউন্ড না রাখতে চান যেমন ধরেন এই ছবিটাই আছে, ছবিটা নিয়ে আসি। আচ্ছা, স্টোরেজ টাইপ কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, সবসময় কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কাজ করবে না। এবং এখানে যদি চান যে কিছু অ্যাড করতে, যেমন কন্ট্রোল জে দিই, ধরেন এটাকে আমি জাস্ট একটু ব্লার টাইপ দেবো, ফিল্টার ব্লার, কোশ্চেন ব্লার, ওকে অপাসিটি কমায় দেন। এখন কোশ্চেন ব্লার দেওয়া, মনে করেন এই কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, আপনি যে কোনো কালার ইচ্ছা দেন। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা মনে করেন আমি একটু গ্রেডিয়েন্ট টাইপ চাচ্ছি, আচ্ছা এটাকে reverse করবেন। এই জন্য একটা শুধু কাজ করতে হয় না। রিভার্স করেন, রিভার্স করে দেখেন। এবং এটা অপাসিটি কিছুটা কমায় দেন। ও শিট, মেন ব্যাকগ্রাউন্ডে দিছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই টাইপের এবার এবার মনে করেন যে এর কিছু আপনি গ্লো ইফেক্ট দিবেন, আপনি এটা নিজে করবেন। এটা তো আমি জাস্ট আপনার এমনি কিভাবে করবেন না করবেন, ইনার শেডও দিবেন, ইনার শেডও দিতে পারেন, বা এখানে আউটার গ্লো আছে, এই যে আউটার গ্লো ইউজ করবেন, করতে পারেন। সাদা আছে, আপনি মনে করেন কালারটা দেন। তো টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। এবং মনে করেন এখানে একটা ড্রপ শ্যাডো দিবেন, ড্রপ শ্যাডো কাহিনীটাকে। আচ্ছা এই ফাইল সাইজটা নিয়ে আমার অনেক ছোট হয়েছে,
এর জন্য মূলত এই সমস্যাটা হচ্ছে। না, ঠিক আছে। আচ্ছা দেন, মনে করেন এটাই কপি করেন, কপি করে কোনো একটা সমস্যা হচ্ছে, ফিল্টার ব্লার থেকে গ্যাসিয়ান ব্লারটা দিয়ে দেন, দিয়ে যে শ্যাডোটা দরকার শ্যাডোটা দিতে পারেন। অথবা আপনি চাচ্ছেন এখানে আরেকটি স্টাইলাইজড করতে, যেমন এটাকে কপি করেন, কপি করে এটা আপনি সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপান্ড করেন, মনে করেন যে 30, 30 না আরো বেশি করি, ফিল্টার মডিফাই। আসলে কোনো প্রস্তুতি নিয়ে ক্লাস নেওয়া নেই তো। 50 এবং এটার কালার করে দেন এটা এইভাবে কাজ করবে না। আপনারা এগুলো জাস্ট কাজ করবেন কিভাবে, এখান থেকে ইফেক্ট অ্যাড করবেন, জাস্ট এফেক্টসে যাবেন, এফেক্টসে যাওয়ার পরে এখান থেকে যত ইফেক্ট আছে আপনার ইফেক্ট অ্যাড করে করে দেখবেন। জাস্ট আমি একটা আপনার আর একটা গ্রেডিয়েন্ট দেখাই। জাস্ট মনে করেন এটা আপনার ডিজাইন আছে, এটা ডিজাইনের পরে জাস্ট হালকা একটা গ্রেডিয়েন্ট অ্যাড করে দিন, এতে বুঝতে পারেন বিষয়টা। এই টাইপের গ্রেডিয়েন্ট আছে। এখন এখন জাস্ট এখানে আসেন, ডাবল প্রেস করেন, দেখেন ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে এবং এটা চেঞ্জ করেন, মনে করেন আমার নাম দিই নিজেরা চেঞ্জ করে করে মকআপ বানাবেন। প্রয়োজনের সময় আইডিয়া মাথায় আসে। কন্ট্রোল এস দেন, তো দেখেন আমার নামটা কিন্তু সেম গ্রেডিয়েন্ট এবং নিচে যে সেম শ্যাডো ইউজ করছিলাম সেম শ্যাডো এবং সব কিন্তু কিছু কাজ করছে। তো আপনি এটার যদি উপরে যদি প্যাটার্ন আবারও দিতেন, প্যাটার্ন 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 টেক্সচার, মনে করেন টেক্সচার ইউজ করি, টেক্সচার এটা ইউজ করি, কম বেশি করে দিই, এই টেক্সচার মনে করেন ইউজ করছি আমি। এখন দেখেন রায়হান এখানে টেক্সচার ইউজ আছে। তো আপনি যে ডিজাইনটা করছেন, মনে করেন আগে যে ডিজাইনটা ছিল এটাকে এখানে এটা কন্ট্রোল এস দেন, তো দেখেন সেম টেক্সচার সেম কালার অ্যাপ্লাই হয়ে আমার কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। তো মকআপ জাস্ট এইটাই, যে আপনি একটা ডিজাইন চেঞ্জ করবেন এবং সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। আর মকআপ মূলত ওখানে যে এফেক্টস এর স্টাইল গুলো আছে, এফেক্টস ওখানে ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করে নিজেদের ইচ্ছা মতো সুন্দর করে ডিজাইন করবেন, গ্রাডিয়েন্ট এবং কালার ইফেক্ট দিয়ে দিয়ে করবেন। তো আজকের ক্লাসকে বোঝার কার অসুবিধা আছে? না ভাই। যেরকম বিভিন্ন জার্সিতে তৈরি করা হয়, জার্সি টার্সির জন্য ওইগুলো। জার্সি মকআপ দিয়ে সার্চ দিবেন পেয়ে যাবেন। আচ্ছা যাই হোক, হাতা মাতা কালার মারার সেন্স সেটা বলছেন তাই না? তো দেখেন প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনি ডিজাইন রাখবেন। এই যে হাতা, আহ, আপনি হাতা মনে করেন এতটুকু আছে, নিজেরা পার্ট বাই পার্ট কেটে নেবেন, আমি জাস্ট আপনাদের স্যাম্পল হিসাবে দেখাচ্ছি। আর এটা আমার ইমেজটাও কাটা নেই,
সেই ক্ষেত্রে সুন্দর আসবে কিনা শিওর না। তো এটাকে আমরা কি করছিলাম, মাল্টিপ্লাই করছিলাম। ও সরি, এটা দেখেন। তো এই হাতা এক কালার হয়েছে, এখন এই হাতা দিয়ে এক কালার। আপনি এখানে নাম উল্লেখ করে দিবেন যে এটা লেফট হাতা, এটা রাইট হাতা। আপনি সুন্দর করে কাটবেন। এটার কালারটা দিয়ে মাল্টিপ্লাই করে দিই এবং এটার কালারটা দিই অন্য একটা কালার। এবার মনে করেন ফুল বডিতে আরেকটা কালার দিব আমি। ফুল বডিটা সুন্দর করে সিলেকশন করবেন। অনেক সুন্দর সিলেকশন হয়েছে না? এটা মাল্টিপ্লাই করেন, এটা সবগুলো নিচে দেন এবং এটার কালার চেঞ্জ করেন। ওকে, এখন দেখেন এই যে কালার উঠছে, এটা যদি কেটে দিতে চান ওটা প্রেস করেন, কেটে যাবে। এই যে কালার উঠছে, এটা যদি কেটে দিতে চান জাস্ট ওটার ক্রিয়েট কি প্রেস করেন। ব্যাস দেখেন, দুই হাতায় দুই কালার এবং মিডিল এক কালার। বুঝতে পারছেন ভাই? পারবে শান্ত? জি ভাই, এবার একটু বুঝছি। আচ্ছা ঠিক আছে, আপনার যেখানে যে কালার প্রয়োজন আপনি ইচ্ছা মতো করে নিতে পারেন। আর যদি ওই টাইপের ডিজাইন দরকার হয় তো জার্সি ডিজাইন দিয়ে সার্চ দিবেন, পেয়ে যাবেন জার্সি মকআপ। আচ্ছা ভাই, ওকে, আর যদি যখন অর্ডারটা কমপ্লিট করবো, জি ভাই। আর তখন যখন ক্লায়েন্টের অর্ডারটা কমপ্লিট করবো যে কোনো টি শার্ট ডিজাইন, তখন কি ওইভাবে মোকআপ সহ দিয়ে দিব, নাকি ওই যে টি শার্ট ডিজাইন করবো যে স্মার্ট অবজেক্ট ফাইল খুলে ওইভাবে সেন্ড করবো পিএসডি সহ? এটা একটু বুঝতে ক্লায়েন্টের সমস্যা। আপনি মেন ফাইলটা দিবেন, ধরেন পিএইচডি তে ডিজাইন করবেন, ফটোশপে ডিজাইন করবেন, ফটোশপের ফাইলটা দিবেন। আর ইলাস্ট্রেটরে ডিজাইন করে ইলাস্ট্রেটরের ফাইল দিবেন, পিডিএফ ফাইল দিবেন, পিএনজি দিবেন। এবং যেখানে ওইগুলো দিবেন হচ্ছে পিডিএফ, এবং মেন যে ফাইল আছে ওইটা দিবেন হচ্ছে সোর্স ফাইলে। এবং আপনার আরেকটা আছে ডেলিভারি ওয়ার্ক, সম্ভবত ওয়ার্ক ফাইল আছে সম্ভবত, এরকম একটা নাম আছে। তো ওইটাতে আপনি দিবেন পিএনজি, প্রথমে দিবেন পিএনজি, তারপরে দিবেন মকআপ। যেইটা সবার শেষে দিবেন সেইটা আপনার প্রদর্শনী হিসাবে বা প্রিভিউ ফাইল হিসাবে শো করবে। তো সবার শেষে যেটা দিবেন অবশ্যই সবচেয়ে সুন্দর কাজটা দিবেন, মকআপ ফাইলের জেপি যেটা দিবেন। আপনার কোনো সময় মকআপের সম্পূর্ণটা দেওয়ার প্রয়োজন নেই। মকআপ যেটা করলেন, করার পরে জেপিজে সেভ করে মকআপের জেপিজে দিবেন। বুঝতে পারছেন ভাই? জি ভাই, এবার বুঝছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে?